नमस्कार बंधुरा प्रयागराज महाकुंभ कल्पवासी और अमृत बूंद कल्पवासी और अमृत बूंद सनातनियों का नाज সেই ত্রিবেণী সঙ্গম স্থল হিন্দু ধর্মগ্রন্থের সবথেকে বড় পবিত্র সবথেকে বড় তীর্থস্থান। সেই তীর্থস্থানকে মাননীয় মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলেছেন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। তার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সমস্ত একত্রিত হয়ে তাকে ধিক্কার জানাচ্ছে, তার আন্দোলন করছে। দেখুন সেই দৃশ্য। কুম্ভকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, আর তারই প্রতিবাদে আজকে বিজেপি পথে নেমেছে। সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। সরাসরি কথা বলবো শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। শিবাশিস, দেখাও আমাদের প্রতিবাদের ছবিটা। একদম দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড, তার যে ক্রসিং, সেখানে বিজেপি কর্মীরা, উত্তর কলকাতা জেলা বিজেপি, রাজ্য বিজেপি, তারা জড়ো হয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে মৃত্যু কুম্ভ কটাক্ষের জেরে, মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ কটাক্ষের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। পুলিশের তরফ থেকে রাস্তা সচল রাখার জন্য কলকাতা পুলিশ তারা উদ্যোগী হয়েছেন, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ রয়েছেন। আপনাদের আজকে প্রস্তুতি কি? রাজ্য বিজেপি সভাপতি আদৌ আসবেন? আসার কথা রয়েছে ওনার কিছুক্ষণের মধ্যে, এবং সর্বস্তরে বিজেপির সকল নেতৃত্ব, সকল হিন্দু সমাজের মানুষ, যে মন্তব্য এখানে করা হয়েছে মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ, তার ধিক্কার জানাই আমরা। এবং হিন্দু সমাজের প্রতি এনাদের এত আক্রোশ কেন জানি না আমরা। আমাদের মা গঙ্গা যমুনা সরস্বতী সেই মিলন স্থলকে, যেখানে সাধু সন্ত মুনি ঋষি দেবতারা পর্যন্ত সেখানে স্নান করে, সেই তীর্থস্থানকে উনি কেন বলবেন মৃত্যু কুম্ভ? তার জন্য তাকে ধিক্কার জানায়। সেই প্রয়াগরাজের তীর্থ দিকে না দেখে আপনার রাজ্য দিকে দেখুন। আপনার রাজ্যে আজ না খায় আজ মানুষ মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। আজ বেকার, এই রাজ্যের বেকার ব্যাঙ্গালোর কাজ করতে যাচ্ছে, বোম্বাই যাচ্ছে, গুজরাট যাচ্ছে। এ রাজ্যের বেকাররা, এ রাজ্যে আজ শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, এ রাজ্যে আজ শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে, এ রাজ্যে আজ নারী নির্যাতন হচ্ছে। পুলিশ বলছে আইন মানছে না। আচ্ছা, আইনে কি ধর্ষণ মান্যতা দিয়েছে? আইনে কি তথ্য লোপাট হয়েছে? সেইটাকে লড়াই করে নিতে হবে। আজকে অবিচার হচ্ছে, অপরাধ হচ্ছে। আমরা কোথায় আছি? আমরা স্বাধীন ভারত, এই বাংলা আমরা চিনতাম না দাদা। প্রত্যেক দিন অত্যাচার হচ্ছে, আমাদের বেঁচে থাকা দায়ী করে দিচ্ছে বর্তমান সরকার। এ অপরাধ। আজ মহাসপ্তমী ষষ্ঠী, আজ ষষ্ঠী নিয়ে আমরা সন্তান সংসার নিয়ে থাকি, আর আজকে আমাদের এখানে এই জায়গায় করলো কে? সেদিকে দেখুন মাননীয় মহাশয়, আপনি তো বলেন যে আমি এক ব্রাহ্মণ পরিবারে হয়ে, ব্রাহ্মণ কথার অর্থ কি? ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়ে আপনার কি করার কর্তব্য ছিল? আপনি এক ব্রাহ্মণ পরিবার হয়ে এই পশ্চিমবাংলায় কটা আজ মন্দির হয়েছে? কজন আজ সাধু সন্তোষ মহারাজ আজ ভাতা পাচ্ছে? সেদিকে লক্ষ্য করার আপনার দায়িত্ব ছিল কিনা? অখিলেশ যাদব, আপনাকে খারাপ মন্তব্য করার দায়িত্ব কে দিয়েছে? হিন্দু সনাতন ধর্মগ্রন্থকে নিয়ে আপনি লাড়ঘাট কে করতে বলছেন? অখিলেশ যাদব, হিন্দু সনাতন ধর্মকে বেশি নিয়ে লালচার করবেন না। সংক্রমিত ব্যক্তি রোগের চিকিৎসা হয়, সংক্রমিত মনের চিকিৎসা হয় না, এমনি মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। দেখুন। महोदय, मैं ये जानना चाहता हूं कि
क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। हम लोग इस बात को मानते हैं कि संक्रमित व्यक्ति का उपचार हो सकता है, संक्रमित सोच का उपचार नहीं हो सकता। জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।